ছাগল খুব নিরীহ প্রকৃতির প্রাণী। কখনো কখনো বোকা মানুষের আচরণের সমর্থক শব্দ হয়ে ওঠে ছাগল। এমন কিছু লোক আছেন যারা এতটাই নিরীহ প্রকৃতির, তাদেরকে প্রায় সবসময় মানুষ ছাগল বলে হাস্যরস করেন। এমনকি স্নেহের আধিক্য হলে রাম ছাগল বলতেও ছাড়েন না। কিন্তু এই ছাগলও যে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে এবারের কোরবানির ঈদে, তাই প্রমাণ হয়ে গেল। বলা যায় এবার ছাগলময় এক ঈদ বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোন ছাগলের কথা বলা হচ্ছে। ঘটনার শুরুটা সপ্তাহখানেক আগে। কোরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে হঠাৎ আলোচনার কেন্দ্রে চলে আসে ঢাকার সাদিক এগ্রোর একটি ছাগল, যেটির দাম ওঠে 15 লাখ টাকা। আগুনে দামের খাসিটির ক্রেতা হতে দেখা যায় ইফাত নামের এক তরুণকে। অনেকের মতে ইফাত নামে এক যুবক ওই ছাগলটি 12 লাখ টাকায় কিনেছে। ওই যুবকের পিতার নাম মতিউর রহমান, যিনি রাজস্ব বিভাগের কর্মকর্তা। সেই থেকে ছাগলটি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা যেন থামছেই না। এক ছাগলে তছনছ করে দিয়েছে মতিউরের স্বাভাবিক জীবন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআর এর শুল্ক ও আবগারি বিভাগের সদস্য এবং ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। আর ইফাত কলেজে পড়েন। ইফাত ও তার মাতৃকুল মতিউর রহমানকে তার বাবা হিসেবে দাবি করেছেন। একজন সরকারি কর্মচারীর ছেলে হয়ে ইফাত কিভাবে 12 লাখ টাকার ছাগল কেনেন তা নিয়েই শুরু হয় আলোচনা। কিন্তু ইফাতকে নিজের ছেলে বলে স্বীকার করছেন না মতিউর। কেউ কেউ বলছেন রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান যদি ওই ছাগল ক্রেতা ইফাতের পিতা না হন, তাহলে তার পিতা আসলে কে? কেউ কেউ এমনও প্রশ্ন করছেন, ছেলে তুমি কার? অনেকের ভাষ্যে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই মতিউর নাকি ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করছেন। এদিকে সাদিক এগ্রোর মালিকের ভাষ্য, ছাগলটি এখনো বিক্রি হয়নি। ইফাত নামের এক তরুণ 1 লাখ টাকা বায়না দিয়েছে মাত্র, বাকি টাকা পরিশোধ করেনি, ছাগলও নেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে, থামার কোনো লক্ষণও নেই। তবে নিরীহ ছাগলকে ঘিরে মতিউরের পাহাড় সমান সম্পদের খোঁজ মিলেছে, এ যেন পাওয়ার অফ গড। মতিউর যেন আরেক বেনজির। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছে মতিউর। দুদকের সূত্র বলছে, এনবিআর এর সদস্য মতিউরের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী দেশে একটি গ্রুপ অফ কোম্পানিতে 2000 কোটি টাকা বিনিয়োগ এবং কানাডায় বাড়ি, দুবাই, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রে বিনিয়োগ রয়েছে। অনুসন্ধান করে এ পর্যন্ত মতিউর রহমান, তার 2 স্ত্রী এবং পরিবারের সদস্যদের নামে রাজধানীতে অন্তত 15টি ফ্ল্যাট এবং 3টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে ধানমন্ডিতে একটি, সেগুনবাগিচায় 2টি, শান্তিনগর টুইন টাওয়ারে একটি, লালমাটিয়ায় একটি ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে একটি 7তলা বাড়ি, আই ব্লকে তার যৌথ মালিকানাধীন ডেভেলপার কোম্পানি J6 এর তত্ত্বাবধানে একটি বহুতল ভবনে অংশ আছে। দুদকের অনুসন্ধানে মতিউর রহমানের মালিকানায় ময়মনসিংহের ভালুকায় সিড স্টোর এলাকার পাশে প্রায় 300 বিঘা জমিতে গ্লোবাল ম্যাক্স নামে জুতার কারখানা, রাজধানীর নিকেতনের 8 নম্বর সড়কে গ্লোবাল ম্যাক্সের প্রধান কার্যালয় এবং চাঁদপুরে একটি গরুর খামার পাওয়া গেছে। দর্শক, দেশ বিদেশের নানা খবর জানতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিয়া তাবাসসুম।